আসসালামু আলাইকুম প্রিয় দাখিল ভাই এবং বন্ধুরা, আশা করতেছি খুবই ভালো আছো। এবারের পরীক্ষায় কিন্তু সন্তান কর্তৃক অর্থাৎ সন্তান থেকে বাবা মার কাছে যে কোনো একটা চিঠি আসতে পারে, অথবা যে কোনো একটা ব্যক্তিগত চিঠি কিন্তু আসবে। সুতরাং আজকের ক্লাসটা তোমরা যদি মনোযোগ দিয়ে করো তাহলে একটা ক্লাসে মাত্র একটা চিঠিপত্র বোঝাবো, এটা দিয়ে তুমি যেটাই আসুক আনসার করতে পারবা। পড়ো ইয়া না পড়ো, আনসার করতে পারবা এবং 10-এ 10ই পাবা ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। তোমরা সবাই যে ভুলটা করো, ডান দিকে তারিখ দাও এবং জায়গার নাম লেখো, বাট এই ভুলটা করবা না। যেহেতু আমরা দাখিল সেক্টরের, মাদ্রাসা সেক্টরে, আমাদের কিন্তু বেশিরভাগ প্রচলিত হয় দরখাস্ত। আমরা দরখাস্তর মধ্যে তারিখ এবং বরাবর এগুলো কই লিখি, বাম দিক থেকে শুরু করি। সুতরাং চিঠির মধ্যেও আমরা চেষ্টা করব বাম দিক থেকে শুরু করা। দেখছো আমরা কিন্তু বাম দিকে শুরু করছি। সর্বপ্রথম দেওয়া হচ্ছে তারিখ, এরপরে দেওয়া হচ্ছে জায়গার নাম। বিশেষ করে মোহাম্মদপুর ঢাকা দিলেই ভালো হয়, কারণ এটাই হচ্ছে সবথেকে ফেমাস এবং প্রচলিত নাম। তারপরে প্রিয় মা বাবা দিবা। যদি মার কাছে পাঠাইতে বলে প্রিয় মা, বাবার কাছে বললে প্রিয় বাবা। এখন ধরো বন্ধুর কাছে আসছে, তখন কিন্তু আবার বললো না যে সাইম ভাই বলছে কিন্তু আসা নাই। বন্ধুর কাছে আসলে কি দিবা? প্রিয় বন্ধুর নাম দিবা। প্রিয় বন্ধু দিও না, প্রিয় বন্ধু দিলে এটা একটু কীরকম অন্যরকম হয়ে যায়। প্রিয় বন্ধুর নাম দিবা। ধরো বন্ধুর নাম যদি সবুজ হয় দিবা প্রিয় সবুজ। তারপরে একটা কমন জিনিস, যেটা হচ্ছে আসসালামু আলাইকুম, কেমন আছো, আশা করছি খুবই ভালো আছো। যেইটাই আসুক এই জিনিসটা দিবা, যেইটাই আসুক এই জিনিসটা দিবা। তারপর বিষয়, এখানে যেই সম্পর্কে জানতে যাবে, যদি মনে করো চায় যে মার কাছে টাকার জন্য চিঠি লেখো, লিখবা প্রিয় মা, আমি তো তোমার থেকে এর আগে এত টাকা আনছিলাম, বাট এই কিনছি, এই জন্য আমার আবার টাকা লাগবে। অথবা এইভাবে দিতে পারো সুন্দর করে যে আমি তো এখন এই ক্লাস থেকে এই ক্লাসে উন্নীত হয়েছি, আমার এখন নতুন কিছু বই কিনতে হবে, বইয়ের দাম আনুমানিক এত টাকা এবং আমার খরচ লাগবে এত টাকা, আমাকে এত টাকা দিলে আমি খুশি হব বা আমি সহজভাবে চলতে পারবো। এটা দিয়ে এখানে টানবা। এখন আমি দেখো এখানে কিন্তু আমি এক পৃষ্ঠায় এতটুকু শেষ করে দিচ্ছি, বাট না, তোমরা এতটুকু, এই যে দাগটা আছে আমি তোমাদেরকে দেখাই, এই যে দাগটা আমি তোমাদেরকে দিছি, এই জিনিসটা দুঃখিত, দেখো আমি এই জিনিসটা তোমাদেরকে যে এইখানেই না শেষ করছি, এই জিনিসটা তোমরা শেষ করবা কোথায়? এই জিনিসটা শেষ করবা হচ্ছে 1.5 পৃষ্ঠার একটু আগে, 1.5 পৃষ্ঠা পর্যন্ত এই বিষয়টা তোমরা লিখবা বড় করে, মনের মতো করে, মনের মাধুরী মিশিয়ে মনের মতো করে এখানে লিখবা। লেখার পরে কি করবা? নিচে দিবা ইতিটা কিন্তু দিতেই হবে, ইতিটা দিবাই। দেওয়ার পরে তোমার আদরের সাইম বা শুধু সাইম, যদি বন্ধুর কাছে বলে তাহলে নিজের নাম লিখে দিবা। মা বাবার কাছে বললে তোমার আদরের সন্তান সাইম বা তোমার আদরের সাইম বা শুধু সাইম, মানে নিজের নামটা দিয়ে দিবা। ঠিক আছে? যদি তোমরা মনে করো না আমি কোনো পেঁচালা যাব না, তাহলে শুধুমাত্র নিজের নামটা দিয়ে দিবা। এখন যে সম্পর্কে আসুক ইতি, নিজের নাম শেষ। এখন কি করবা? ডাক টিকিট। দেখো আমি কিন্তু এখানে জাস্ট ডাক টিকিট লিখে দিচ্ছি, এটা দিয়ে কী বুঝেছি? ডাক টিকিট আঁকতে হবে। তোমরা তো ডাক টিকিট সকলে আঁকতেই পারো। ডাক টিকিট কীভাবে আঁকে? ডাক টিকিটের মধ্যে কিন্তু এই যে আমি তোমাদেরকে দেখাই, একটা আননোন ধরো, এই জায়গায় খালি একটা পেজ ধরো, এখানে কি করবা? এইভাবে একটা বক্স আঁকবা। দেখো আমি তোমাদেরকে এখানে বোঝাই, এই দেখো এখানে কি করবা? এই আননোন একটা বক্স আঁকবা। আঁকার পরে এই যে এইখানে আরেকটা বক্স আঁকবা, একে এইখানে লিখে দিবা। এইখানে লিখবা যে ডাক টিকিট, এখানে ডাক টিকিট লিখবা। তারপরে মাঝখান দিয়ে একটা দাগ দিবা, এখানে দিবা প্রেরক, এখানে দিবা প্রাপক। তারপরে নিজের নাম লিখবা, নিজের ঠিকানাটা লিখবা, এখানে যার কাছে পাঠাবা তার নাম লিখবা, এখানে নিজের ঠিকানাটা দিবা, যার কাছে পাঠাবা তার ঠিকানাটা দিবা। এখন একটা জিনিস খেয়াল করবা, নিজের ঠিকানার মধ্যে যদি ঢাকা দাও তাহলে এখানে ঢাকা দিও না। এটা কিন্তু চোখের মধ্যে একটা বেমানান লাগে যে ঢাকা থেকে ঢাকায় মানুষ চিঠি পাঠায়। এখানে ঢাকা দিলে এখানে দিবা চট্টগ্রাম, এখানে চট্টগ্রাম দিলে এখানে ঢাকা, এখানে সিলেট দিলে এখানে ঢাকা, এখানে ঢাকা দিলে এখানে সিলেট, এইভাবে দিবা। এভাবে যদি তোমরা পুরোপুরি দিয়ে আসতে পারো, আমি আশাবাদী তোমরা 10-এ 10 পাবা, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আজকের ক্লাসটা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।